নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা আমাদের শ্রীনগরের মাঠ। আমাদের শ্রীনগরে রাধা গোবিন্দের মন্দির আছে। সেই মন্দিরে জগন্নাথ দেব আছেন। সেই জগন্নাথ দেবকে 7 দিনের জন্য, মানে যেহেতু রথযাত্রায় জগন্নাথ দেব 7 দিনের জন্য মাসির বাড়ি যান, সেহেতু এই শ্রীনগর মাঠে মন্দির করে, প্যান্ডেল করে আর কি, জগন্নাথ দেবকে 7 দিনের জন্য রাখা হয়। আর এখানে পাশে রয়েছে বিপত্তারিণী মায়ের মন্দির। এখানে বিপত্তারিণী মায়ের পুজো হয়। এর আগের মঙ্গলবার হয়েছে, আবার কালকে হবে পুজো। আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম মাকে, কিন্তু মন্দিরটি বন্ধ থাকার কারণে আমি হয়তো তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না। পুরো মাঠটিকে প্যান্ডেল করে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। ফুল দিয়ে পুরো সাজানো হয়েছিল, মানে মাঠটিকে পুরো প্যান্ডেল দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর বৃষ্টি পড়ছিল বলে, আমাকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বেশি জোরে না, ছাতা খুলেছিলাম তাই। অনেক দিন বাদে বলতে অনেক মাস বাদে আজকে একটু বাইরে বেরিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে। থেকে থেকে বৃষ্টি হলে কি হবে বন্ধুরা, বাইরে কিন্তু বড্ড গরম। থেকে থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, কিন্তু খুব গরম। এই এলাম ছেলেকে ট্রেনে তুলে দিয়ে, এবারে দোকান খুলেছি আবার। আর এই যে আমি নিয়ে নিচ্ছি গ্লাসে করে ছাতু। আসছি, হ্যাঁ দোকানে ডাকছে। স্কুলে যাওয়ার সময় চা খেয়ে গেছিলাম, এখন একটু ছাতু খেয়ে নিই, খিদে পেয়েছে, তারপরে কাজ শুরু করব আবার। ছাতুটা খেয়ে নিই। স্কুল থেকে এসে কাজবাজ সেরে স্নান পুজো করে খেয়ে সেই যে শুয়েছি বন্ধুরা। এখন কটা বাজে? 6:30। ঠিক বলেছি, 6:30 বাজে। আমি এই 5 মিনিট হলো ঘুম থেকে উঠেছি। মানে শরীরটাও খারাপ, ঠান্ডাটা তো এখনও ঠিকঠাক কমেনি। সেই কারণে না ক্লান্তির কারণে জানি না বন্ধুরা, খুব মানে ঘুম পায় আজকাল। আর ওষুধের কারণে তো হবেই। মানে শুয়েছি আমি তখন 3টে বাজে, এখন 6:30 বাজে। মানে ভাবো বন্ধুরা আমি কতক্ষণ ঘুমিয়েছি। ছেলে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে নিল, তোমাদের দাদা ডিউটি থেকে এসে স্নান টান করে খেয়ে দিয়ে নিল, আমি কিচ্ছু টের পাইনি আজকে। এত ঘুমিয়েছি আজকে। ঘুম থেকে 6:30 এখন উঠে দেখছি ছেলে। বললাম তুই খেয়েছিস? বলছে হ্যাঁ মা খেয়েছি। ছেলে এসেছে 5টার সময়, তারপরেও আমি 1.5 ঘন্টা ঘুমিয়েছি। তো যাই হোক, তোমাদের বললাম আজকে অনেক দিন বাদে একটু বাইরে বেরিয়েছিলাম, খুব ভালো লাগছিল আমার তখন। তো এখন 6:30 ঘুম দিয়ে উঠেছি। এবারে চুলগুলো ওই জন্য কেমন হয়ে আছে। তো এখন আবার বাকি কাজগুলো সারবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। টাটা সবাইকে।